ভারতে আবারও মসজিদ ভাঙার মতো কাজ করল উগ্র হিন্দুত্ববাদী সরকার। এবার 168 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে দিয়েছে তারা। দিল্লির সার্ভিস লেনে অবস্থিত মিরাটের এই মসজিদ ভাঙার পেছনে র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাত দাঁড় করানো হয়েছে। মুসলিম মিরর নামে একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, 21 ফেব্রুয়ারি মসজিদটি ভেঙে ফেলা হয়। তবে ভাঙার আগে বাধার সম্মুখীন হয়েছিল তারা। পরবর্তীতে ব্যাপক পরিমাণে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে রাতেই মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এর আগে মুসলিম সম্প্রদায়ের সম্মতিও নেওয়া হয়েছিল। তবে মুসলিমরা বলছে অন্য কথা। তারা জানিয়েছে, প্রাচীন মসজিদ হওয়ায় তারা ভাঙতে রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে নতুন মসজিদ তৈরি করে দেওয়া হবে এমন শর্তে তাদের একরকম বাধ্য করেছে সম্মতি দিতে। ভারতে অবশ্য মসজিদ ভাঙার ঘটনা নতুন কিছু নয়। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে হিন্দুত্ববাদী নেতারা মসজিদগুলোকে রীতিমতো টার্গেট করেছে। সুযোগ পেলেই বিভিন্ন অজুহাতে এগুলো তারা ভেঙে ফেলছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।